মাত্র 14 কাঠা জমিতে পুঁইশাকের বীজ উৎপাদন করে লক্ষ টাকা আয় করছেন চাষি ভাই। কিভাবে পুঁইশাক চাষ করলে আপনিও লাভবান হতে পারেন তা জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি আছেন ভালো তো? আলহামদুলিল্লাহ। এখানে কি কাজ করতেছেন? এখানে পুঁইশাকের বই আসতেছি। কতটুকু জমিতে পুঁইশাক চাষ করলেন এখানে? 14 কাঠা। এই পুঁইশাক তো দেখছি ছোট ছোট, এগুলো কি পুঁইশাকে কাটিয়ে বিক্রি করবেন? না, এগুলো বীজ হবে। বীজ হবে এতে? হ্যাঁ। কতদিন আগে রোপণ করছেন এই পুঁইশাক বীজ? এই ধরেন 2 মাস হয়ে গেল। প্রায় 2 মাস হতে গেছে। হ্যাঁ, 2 মাস হয়ে গেল। আর কতদিন পরে এখান থেকে ডিম আসা শুরু করবে? ডিম আসা শুরু করবে, এখনো দেরি আছে। পুঁইশাক বাড়ি গেলে ডিম আসা শুরু করবে। 14 কাঠা জমিতে আপনার কেমন টাকা খরচ হচ্ছে এই বীজ এইখানে উৎপাদন করার জন্য? আর ধরেন এই পর্যন্ত খরচে দাঁড়াইছে 8-10 হাজার টাকা খরচে দাঁড়াইছে। 10,000 টাকা খরচ হয়ে গেছে তাই? হ্যাঁ। আল্লাহ যদি এখান থেকে বীজ দেয় তাই এখানে কেমন টাকার বীজ হতে পারে? এখানে 1 লাখ টাকার বীজ হবে। 1 লাখ টাকার বীজ? আর কত খরচ হতে পারে এখানে? এখানে আর এখন আর খরচ ওই ভাঙতি যে টাইমে খরচ হয় সেই টাইমে। তাহলে তো পুঁইশাকের বীজে আমারই বেশি খরচ না? না খরচ আমারই আছে, পাইল পুঁজি করতে পারলে আর আমারই হবে না। এখানে যখন রোপণ করছিলেন কয় সাইজ দিছিলেন এই জমিতে? বীজ বপন করছিলেন তো না? হ্যাঁ, বীজ কয় সাইজ দিছিলেন? 5 কান দেওয়া হইলো চাষ। তাই কি কি সার মাটি দিয়ে বীজ বপন করলেন? ফসফেট, পটাশ, জিপসার, বোরন। এটা কাটাতে কতটুকু করে দেন? কাটায় ফসফেট দিলাম ওই টাইমে তখন 1 কেজি করি, আর হাফ কেজি করে পটাশ দিলাম। আচ্ছা, জিপসার দিলাম 1 কেজি। এসব দিয়ে এইগুলো চাষ করেছি। আজকে তো আশ্রয় দিচ্ছেন, এর আগে কি যখন পানি দিছিলেন পরে কি সার দিচ্ছেন আবার? হ্যাঁ, ডাব দিছি 16 কেজি ডাব দিছি 14 কাঠায়। হ্যাঁ, 14 কাঠা আর 15 কেজি ইউরিয়া। এখন আর সার দেওয়া লাগবেন? চেহারা তো সুন্দর আছে গাছে দেখতে পাচ্ছি। এখন আরো দেওয়া লাগবে। আর এই গাছগুলো তো অনেক ঘন দেখছি, কতটুকু মাথায় মাথায় রাখছেন এখানে? এই বিঘে 1 বিঘে। হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলে কিন্তু একটা সবচেয়ে বেশি চাষবহুল জিনিস আছে, এই পুঁইশাকের চাষ করে। এবং এগুলো কি কত হাত লম্বা হতে পারে এই গাছগুলো? 2 হাত থেকে 2.5 হাত পর্যন্ত লম্বা হবে, তার বেশি লম্বা হবে না? না, তার বেশি লম্বা। কিন্তু এই বীজ লাগালে কি পরবর্তীতে সেই গাছ বড় লম্বা হবে বেলা? হ্যাঁ, বড় হবে। দর্শক দেখতে পাচ্ছেন এই জমি আশ্রয় দিচ্ছে, অর্থাৎ নিংড়ায়নে অনেকে বলে, আশ্রয় বলে, এটা করে দিচ্ছে আমাদের এখানে চাষি ভাইরা। আর পুঁইশাকে যারা এরকম বীজ উৎপাদন করবে তারা যদি লাগাতে চায় কোন সময় লাগাবে, কোন মাসে লাগাবে? এই কার্তিক মাসে লাগাতে পারলে বেশি ভালো হবে। যে উঁচু জমিতে লাগাই দেবে না? হ্যাঁ। এখানে কোনো স্প্রে করা লাগে? হ্যাঁ, স্প্রে করা লাগে। কি স্প্রে করেন এতে? ওই যে তোমার সিনজেন্টার কোম্পানির বীজ ওষুধ দিলাম। আচ্ছা, আর ভিটামিন দেওয়া লাগে না? হ্যাঁ, ভিটামিন দেওয়া লাগে। কি ভিটামিন দেন? লাগে, তো দেরি আছে। পরে দেবেন? হ্যাঁ, পরে দেবো। যখন এতে কি ফুল আসবে শুরু হবে তখন, মেচুরি ডিম আসবে তখন দেবেন? হ্যাঁ, তার আগে দেবো। আর নেসড়ি ডিম আসে ওইটা আমি একবার দিচ্ছি ভিটামিন। কীটনাশক কয়বার দেওয়া লাগে এই জমিটাই? 2 বার তো দিতেই হবে। একবার দেওয়া হয়ে গেছে, আর একবার দিতে হবে।